এক নজরে দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। আসাম মেঘালয় জাতীয় সড়কের দীর্ঘ পক্ষকাল থেকে তীব্র যানজটের সমস্যা। মেঘালয় রাতাচড়া করুণা গেট থেকে কাছড়ে কালেন লক্ষ্মীপুর পর্যন্ত সড়কে যানজটে আটকা পড়েছে পণ্য বোঝাই লরি, যাত্রীবাহী বাহন সহ মৃত্যুঞ্জয় বাহন। যানজটের নেপথ্যে জাতীয় সড়কে স্লথ গতির নির্মাণ কাজকে দায়ী করেছেন জনগণ, যার ফলে জনভোগান্তি চরমে উঠেছে। আসামের পাবলো এসকোবারেরা সাবধান, 170 বিঘা আফিম নষ্ট করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হুঁশিয়ারি। গোয়ালপাড়া জেলায় মাদক বিরোধী অভিযান আসাম পুলিশের। নদীর ধারে বিশাল এলাকা জুড়ে আফিমের বাগানে 27 কোটি টাকার আফিম নষ্ট করে দিয়েছে পুলিশ। ট্রাক্টর চালিয়ে আফিম গাছগুলিকে নষ্ট করে দেওয়া হয়, আবার জমি বেশ কয়েক জায়গায় আফিম গাছ কেটে ফেলা হয়েছে। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে আফিম চাষ নষ্ট করে হয়েছে গোয়ালপাড়ায়। মহারাষ্ট্র থেকে গুজরাটে যাওয়ার পথে দুর্ঘটনায় কবলে পড়ল পুণ্যার্থীদের বাস। 48 জন যাত্রী নিয়ে গুজরাটের দ্বারকায় যাওয়ার পথে 35 ফুট গভীর খাদে পড়ে যায় বাস। দুর্ঘটনায় এখনো পর্যন্ত 7 জনের মৃত্যু, গুরুতর আহত 17 জন। তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তীর্থযাত্রীরা মধ্যপ্রদেশের গোনা, শিবপুরি এবং অশোকনগর জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। 4 দশকের বেশি সময় দেশমাতৃকার সেবা করে অবসর গ্রহণ করে ঘরে ফিরে পাথারকান্দিবাসীর ভালোবাসায় সিক্ত হলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সিআরপিএফ ইন্সপেক্টর দোহালিয়ার সুরজিৎ ভৌমিক। দীর্ঘ 41 বছর দেশের সেবা করে অবসর নিয়ে আজ ঘরে ফেরার পথে উষ্ণ সংবর্ধনায় জোয়ারে ভাসলেন সুরজিৎ। আনন্দে আপ্লুত হয়ে তিনি এদিন আগামী প্রজন্মের প্রতিজন যুবক যুবতীদের দেশের সেবায় সেনাবাহিনীতে যোগ দেবার আহ্বান জানিয়েছেন। বাগদেবী সরস্বতী পূজা উপলক্ষে হাইলাকান্দি জুড়ে উৎসবের আমেজ। জেলার বিভিন্ন স্কুল, কলেজ, সঙ্গীত বিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন বাড়িতে আয়োজিত হবে পুজোর অনুষ্ঠান। পুজোকে ঘিরে জমে উঠেছে তাই বাজার, প্রতিমা, পুজোর সামগ্রী এবং সাজসজ্জার দোকানে ক্রেতাদের ভিড়। পুজোর দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণ। পুজোকে কেন্দ্র করে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি সৃষ্টি হয়েছে আনন্দমুখর পরিবেশের। নদী ভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণ কাজে চূড়ান্ত দুর্নীতির অভিযোগ। প্রায় বছরখানেক পূর্বে নদী ভাঙন রোধে কাছাড়ের গণিগ্রাম মহাদেবপুর এলাকায় বাঁধ তৈরি করা হয়েছিল জল সম্পদ বিভাগের তত্ত্বাবধানে। বাঁধ তৈরির 1 বছরের মধ্যে ভেঙে পড়ছে সেই নদী বাঁধ। বাঁধের নিম্নমানের কাজের অভিযোগ নিয়ে প্রতিবাদে কর্মসূচি সাব্যস্ত করেছেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের স্থানীয় কর্মকর্তা সহ ভুক্তভোগী জনগণ। উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াত উত্তামিরে পরিচালিত মক্তব ফাইনাল পরীক্ষা আনিপুর কেন্দ্রে সফলভাবে সম্পন্ন। আনিপুর ইমদাদিয়া আলিয়া মাদ্রাসার 2টি গ্রুপের মাধ্যমে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় 21টি মক্তব থেকে মোট 149 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। পরীক্ষার সুষ্ঠু এবং সফল পরিচালনার জন্য বিশেষ প্রশংসা করেন আঞ্চলিক কর্মকর্তারা। ওয়াকফ সংশোধনী বিল 2024 নিয়ে সংসদীয় যৌথ কমিটির রিপোর্ট সোমবার লোকসভায় পেশ করা হবে। অন্যদিকে প্যানেলের এক বিরোধী সদস্য অভিযোগ করেছেন তার সম্মতি ছাড়াই নাকি নোটের কিছু অংশ সরানো হয়েছে। সংসদের বিজনেসের তালিকা অনুযায়ী ওয়াকফ সংশোধনী বিলের উপর জয়েন্ট পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়ালের সঙ্গে ওয়াকফ সংশোধনী বিলের যৌথ কমিটির রিপোর্ট পেশ করতে চলেছেন। পুয়ার লেডি পুয়ার থিং, কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীর এই মন্তব্যের জল করালো আদালত পর্যন্ত। 31 জানুয়ারি বাজেট অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তৃতা প্রসঙ্গে সোনিয়া গান্ধীর করা উক্তির জেরে মামলা দায়ের হলো বিহারের মুজফ্ফরপুরের সিজেএম আদালতে। মুজফ্ফরপুরের আইনজীবী সুধীর কুমার ওঝা সোনিয়া ছাড়াও তার পুত্র লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কন্যা কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন। মামলাকারী আইনজীবী বিহারের সদর থানা এলাকার লালপুর পাচারির বাসিন্দা। মুজফ্ফরপুরের সিজেএম আদালতে এই মামলার শুনানি হবে আগামী 10 ফেব্রুয়ারি। প্রথমবার কোন সরকারি আধিকারিকের বিয়ে হচ্ছে রাষ্ট্রপতি ভবনে। পাত্রী মধ্যপ্রদেশের সিআরপিএফ অফিসার পুনম গুপ্তা। তিনি এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনে পিএসও হিসেবে কর্মরত। পাত্র সেনাবাহিনীর সঙ্গে যুক্ত অবনীশ কুমার অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট হিসেবে কর্মরত রয়েছেন জম্মু কাশ্মীরে। আগামী 12 জানুয়ারি তাদের 4 হাত এক হবে রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি ভবনে মাদার টেরেসা ক্রাউন কমপ্লেক্সে বিয়ের আয়োজনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি। তবে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের পরিসংখ্যাও সীমিত রাখা হয়েছে বলে জানা গেছে। মহাকুম্ভ পরিণত মিলন মেলায় কুম্ভীর নিখোঁজ স্বামীকে খুঁজে পেলেন স্ত্রী। 27 বছর পরে নিখোঁজ স্বামীকে প্রয়াগরাজের সাধুর বেশে খুঁজে পেলেন স্ত্রী। 2 যুগের পর যৌবন হারিয়ে স্বামীকে খুঁজে পেলেও গৃহবধূকে পড়তে হয় বিড়ম্বনায়। বাবাকে নিতে মায়ের সঙ্গে মেলায় উপস্থিত হয় যুবকের 2 ছেলেও। স্ত্রীকে দেখেই নাকি না চেনার ভান করে শুধু শিব মন্ত্র জপে যাচ্ছেন সেই সাধু। কৈলাসহরের রাঙ্গামাটি গ্রামের দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের সীমান্তে বাংলাদেশ সরকারের যে অবৈধ বাঁধ নির্মাণ করেছে তা সরজমিন পরিদর্শন করেন ত্রিপুরা সরকারের সচিব কিরণ গিত্তে। রবিবার বিকেলে কিরণ গিত্তে কৈলাসহর সার্কিট হাউসে কনফারেন্স হল করে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের সাথে যৌথ বৈঠক করেন। বৈঠক শেষে দুর্গানগরের বৈদ্যুতিক চুল্লির শ্মশান ঘাটের কাজ এবং মনু নদীর পাড়ের দুর্বল বাঁধ পরিদর্শন করেন। পরে দেবীপুর ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে গিয়ে বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে বাংলাদেশের অবৈধ বাঁধ সহ দেবীপুর, লাটিয়াপোড়া সহ আরো অন্যান্য এলাকার সীমান্ত ঘেঁষা মনু নদীর পাড়ের বাঁধের খোঁজ খবর নিয়েছে।
জল যন্ত্রণায় অতিষ্ঠ কুমারঘাট পৌর পরিষদ এলাকার জনগণ দীর্ঘ এক সপ্তাহ ধরে পানীয় জল না পেয়ে তাই জলের দাবিতে কুমারঘাট আসাম-আগরতলা জাতীয় সড়কে নেমে অবরোধ আন্দোলন। গ্রামবাসীদের প্রশাসনের অকর্মণ্যতায় টানা সমস্যার জেরে অবশেষে স্থানীয়দের অবরোধ দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে রইল রাজ্যের লাইফলাইন। ঘটনা ঊনকোটি ত্রিপুরা জেলার কুমারঘাট মহকুমার পাবিয়াছড়া বিধানসভায়। হোয়াটসঅ্যাপে ট্রাফিক চালান পেলেন যুবক, ক্লিক করতে অ্যাকাউন্ট থেকে গায়েব 70,000 টাকা। বিপুল পরিমাণ টাকা খুইয়ে দিশাহারা হয়ে পড়েন যুবক। শেষে পুলিশের দ্বারস্থ হন। ঘটনা বেঙ্গালুরুর দক্ষিণ পূর্ব বেঙ্গালুরুর সিংসন্দ্রার বাসিন্দা হরিকৃষ্ণনের সঙ্গে প্রতারণা ঘটনা ঘটেছে। হোয়াটসঅ্যাপে অচেনা একটি নম্বর থেকে ট্রাফিক চালানের মেসেজ আসে। ক্লিক করার কয়েক মিনিট পরে যুবক মেসেজ পান তার অ্যাকাউন্ট থেকে 70,000 টাকা তুলে নেওয়া হয়েছে। মহাকুম্ভ নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি হবে আগামী সোমবার। মহাকুম্ভে যাওয়া ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট নির্দেশিকা দেওয়ার আবেদন করে আইনজীবী বিশাল তিওয়ারি সুপ্রিম কোর্টে দায়ের করেছিলেন মামলা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে হবে মামলার শুনানি। দায়ের হওয়া পিটিশনে পদদলিত হওয়ার মতো ঘটনা রোধ করা এবং সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের অধীনে সাম্য ও জীবনের মৌলিক অধিকার রক্ষা করার কথা বলা হয়েছে। বালুচিস্তানে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের সফরকালে জঙ্গি হামলা, সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত 20 জনেরও বেশি জঙ্গি। হামলার দায়ের স্বীকার বালুচিস্তান লিবারেশন আর্মি। গত 24 ঘন্টায় দুপক্ষের মধ্যে গুলি লড়াইয়ে কমপক্ষে 41 জনের মৃত্যু হয়েছে বলে খবর। নিহতদের তালিকায় রয়েছে নিরাপত্তা বাহিনীর 18 সদস্য। শিরোনাম এই পর্যন্তই। বিস্তারিত খবর পেতে অবশ্যই চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।